কথাতেই আছে, ভগবান যতক্ষণ না চাইবে তুমি তার দর্শন কখনোই করতে পারবে না। সেই কথাটা আজকে আরো একবার প্রমাণ হয়ে গেল। তো হ্যালো গাইস, আমি সুপর্ণা চলে এলাম একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আজকে হঠাৎ আমি আর আমার হাজবেন্ড দুজনে ভোর 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটু ঘুরবো বলে। তো বাইরে বেরিয়ে দুজনে মিলে ঠিক করলাম ভোর 6টার সময় কোথায় যাওয়া যায়। ভাবতে ভাবতে মাথায় এলো হাওড়া সালকিয়া মন্দিরে আমাদের অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হয়ে উঠছিল না। তো তাই আমি আমার হাজবেন্ডকে বললাম, তাহলে কি একবার হাওড়া সালকিয়া মন্দির দিয়ে ঘুরে আসা যাক। তো যেমন ভাবনা তেমন কাজ। ও এক কথায় বললো ঠিক আছে চলো। বলে আমরা দুজনে বেরিয়ে পড়লাম সালকিয়া বাবার কাছে আসার জন্য। চলে এসে মন্দিরে ঢুকতে না ঢুকতেই আমার এত ভালো লেগেছে, বিশ্বাস করো। আমাদের কলকাতাতেও যে এত সুন্দর মন্দির আছে আমার একদমই জানা ছিল না। তো আমার এই মন্দিরটা দেখে খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। জানো, এই ঢুকতে না ঢুকতেই যে বাবার এই মূর্তিটা দেখেছো, এই মূর্তিটা দেখে আমার যেন ভিতর থেকে মনে হচ্ছে বাবা ওখান থেকে নেমে আসছেন, যেন ওখানেই বাবা বিরাজমান। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে ওখানে কিছু মানুষ কত সুন্দর করে বাবার নাম করছেন আর গঙ্গা আরতি করছেন। আর এই একটু একটু মন্দিরে সবাই যে যার মতন বাবাকে ডাকছেন, যেটা দেখতে খুব ভালো লেগেছে। আর এখানের বিশেষত্ব কি জানো তো, এই মন্দিরে বাবার 7টি জ্যোতির্লিঙ্গ আছে। তো এই জ্যোতির্লিঙ্গগুলো তোমরা দর্শন করতে পারবে, এখানে মন ভরে বাবাকে দেখতে পারবে, কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না। এটা এত সুন্দর জায়গা, বিশ্বাস করো আমার তো আবারও যাওয়ার ইচ্ছা রইল। তো তোমরা বলো কে কে সালকিয়ায় গেছো বাবার মন্দিরে। কেউ যদি না না গিয়ে থাকো তাহলে বলবো একবার অবশ্যই অন্তত বাবার মন্দিরে দিয়ে ঘুরে এসো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার মতন। আর গেলে বাড়ি আসতে আর ইচ্ছা করবে না। তো দেখা যাক বাবা আবার কবে আমাকে ডাকেন, আমি তার কাছে আবারও যেতে চাই। এই মন্দিরটা আমার খুব ভালো লেগেছে। তো তোমাদেরও যদি আমার এই ভিডিওটা আর এই মন্দিরটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। হর হর মহাদেব। আশা করছি তোমাদেরও এই ভিডিওটা আর এই মন্দিরে গেলে মন প্রাণ আর দিনটাও ভালো হয়ে যাবে। হর হর।